নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের টেম্পল সিরিজে। এখানে আমরা আজকে পড়ব মদনমোহন টেম্পল অফ কোচবিহার এবং হংসেশ্বরী টেম্পল অফ বাঁশবেড়িয়া। আমাদের সিলেবাসে অলরেডি আমরা বিষ্ণুপুর বার্নক্লে আর্কিটেকচারাল স্ট্রাকচার, পঞ্চরত্ন টেম্পল, রাসমঞ্চ, জোড়বঙ্গ টেম্পল, টেরাকোটা টেম্পলস অফ কালনা এবং তার কিছু এক্সাম্পল এগুলো দেখে নিয়েছি। আজ আমরা মদনমোহন টেম্পল অফ কোচবিহার এবং হংসেশ্বরী টেম্পল অফ বাঁশবেড়িয়া এই দুটি কমপ্লিট করার চেষ্টা করব। তো চলুন, মদনমোহন টেম্পল অফ কোচবিহার। এখানে আমরা দেখব যে মদনমোহন টেম্পল হলো একটা ডিস্টিংক্ট আর্কিটেকচারাল স্ট্রাকচার। দেখুন, আগের যে টেম্পলগুলো মেনলি টেরাকোটা এর উপর বেস করে যে টেম্পল আর্কিটেকচারগুলো আমরা দেখছিলাম, এইখানে কিন্তু আমরা টেম্পলটা একটু আলাদা রকম দেখতে পাচ্ছি। তো এই টেম্পলটি তৈরি করেছিলেন কোচ ডাইনেস্টির রাজারা এবং কোচ ডাইনেস্টির কুলদেবতা ছিলেন কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, লর্ড কৃষ্ণ এবং মদন মোহন। তো এই মোহন হলেন কৃষ্ণ। একটি ডিস্টিংক্ট আর্কিটেকচারাল স্ট্রাকচার এবং এটি কোচবিহার টাউনে অবস্থিত, কোচবিহার ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গলে। 1885 থেকে 1889 খ্রিস্টাব্দের মধ্যে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তিনি এই মন্দিরটি বানিয়েছিলেন, মানে বানানোর জন্য আর কি তিনি উদ্যোগ নিয়েছিলেন। এবং তার যে ডিভোশন, কোচ ডাইনেস্টির যে ডিভোশন লর্ড কৃষ্ণার প্রতি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, তো মদনমোহন ছিলেন তাদের প্রিন্সিপাল ডেইটি, অর্থাৎ তারা যে মূর্তির পুজো করতেন, প্রাণ প্রতিষ্ঠিত মূর্তি, তাকেই ডেইটি বলা হয় এবং সেটি ছিলেন ভগবান কৃষ্ণের। Deity housed beside Madan Mohan, the temple complex enshrines ideals of other significant Hindu deities including মা কালী, মা তারা অ্যান্ড মা ভবানী। অর্থাৎ এই ভগবান শ্রীকৃষ্ণের ডেইটি মূর্তি ছাড়াও এই টেম্পলে মা কালী, মা তারা এবং মা ভবানী এই তিনজন হিন্দু ডেইটির মূর্তিও দেখতে পাওয়া যায়। আর এখানকার যে সমস্ত ফেস্টিভ্যালসগুলো হয়, যেমন রথযাত্রা, রাসমেলা, এগুলোও এই মন্দিরটাকে কেন্দ্র করেই হয়। অর্থাৎ নর্থ বেঙ্গল রিজিয়নের একটা এই টেম্পলকে কেন্দ্র করে অনেক বড় জনসমাগম হয়। আফটার দিওয়ালি, ডিউরিং রাস পূর্ণিমা, এই টেম্পলে অনেক বড় ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল, ফ্লেয়ার্স অর্থাৎ মেলা হয়। আর্কিটেকচার, এটা হচ্ছে ব্লেন্ড অফ বেঙ্গলি চারচালা স্টাইল অ্যান্ড দালান মন্দির, অর্থাৎ চারচালা এবং দালান মন্দির এই দুটির ব্লেন্ড অর্থাৎ মিশ্রণ, এর ফলে এই মন্দিরটি তৈরি হয়েছে। তো সাম ইনফ্লুয়েন্স অফ ব্রিটিশ আর্কিটেকচারাল এভিডেন্ট, ঠিক আছে, রিফ্লেক্টিং দ্য পিরিয়ড অফ কনস্ট্রাকশন আন্ডার কলোনিয়াল রুল। এই যে কলোনিয়াল রুল অর্থাৎ ব্রিটিশ রাজের সময় এই টেম্পলটা তৈরি হয়েছে, সেটা আমরা বুঝতে পারি এই টেম্পলের কনস্ট্রাকশনে বেশ কিছু ব্রিটিশ আর্কিটেকচারের আর কি ছিটাফোটা দেখতে পাওয়া যায়, নিদর্শন দেখতে পাওয়া যায়। তো এর স্ট্রাকচার হলো 4 কর্নার কনস্ট্রাকশন উইথ ডোম সিচুয়েটেড অ্যাবভ দ্য কর্নিস অফ 4 রুম দ্যাট আর প্লেসড সাইড বাই সাইড। আমরা বুঝতে পারছি এখানে একটা রুম, এখানে একটা রুম এবং ওই দুপাশে আরও দুটো রুম থাকবে। চারদিকে চারখানা রুমের কর্নিশের ওপরে এই স্ট্রাকচারটা তৈরি। দ্য টেম্পল ফেসেস সাউথ, দক্ষিণমুখী টেম্পলটা। দ্য আইডল অফ মদন মোহন ইজ প্লেসড ইন সেন্ট্রাল রুম ডাইরেক্টলি বিনিথ দ্য হোয়াইট লোটাস শেপড ডোম। ঠিক আছে, এই হোয়াইট লোটাস শেপ ডোমটা কোথায়? এই যে এই ডোমটা, এবং এই ডোমের নিচে এখানে ডেটির অবস্থান রয়েছে। দ্য টেম্পল কমপ্লেক্স includes separate shrine for other deities
এই যে আদার ডেটিস, আরও 3জন ডেটির কথা আমরা এখানে পড়লাম। কোথায় গেল? যে মা কালী, এই যে মা কালী, মা তারা অ্যান্ড মা ভবানী, এই 3জন ডেটির জন্য আলাদাভাবে শ্রাইন করা হয়েছে, আলাদাভাবে শ্রাইন অর্থাৎ সিংহাসন রয়েছে। তারপর এই যে আর্চ ডোরওয়েজ, এটা হচ্ছে এখানে বেঙ্গলি টেম্পল আর্কিটেকচারের এই সময় মুঘল এবং ব্রিটিশ ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই। আর প্রাইমারিলি এই বিল্ডিংটা ব্রিক অর্থাৎ ইট দ্বারাই তৈরি, ইন লাইন উইথ টেরাকোটা টেম্পল ট্র্যাডিশন অফ বেঙ্গল। টেরাকোটা টেম্পল ট্র্যাডিশন, বেঙ্গলের যে টেরাকোটা, ঠিক আছে, অর্থাৎ পোড়া মাটির তৈরি যে টেম্পল ট্র্যাডিশন, সেটাও এখানে দেখা যায়। কিন্তু সারফেসটা প্লাস্টার্ড অ্যান্ড পেন্টেড, এই সারফেসে প্লাস্টার করা হয় এবং সাদা পেন্ট মারা হয়। ডিস্টিংগুইশড ইট ভিজুয়ালি ফ্রম এক্সপোজড টেরাকোটা টেম্পল অফ বিষ্ণুপুর, কালনা। এটাকে কালনা এবং বিষ্ণুপুরের যে টেরাকোটা টেম্পলগুলো দেখা যায় সেইগুলোর থেকে দেখতে একটু আলাদা হয়, ডিস্টিংগুইশ করে, আলাদা করে। তো হাওয়েভার টেরাকোটা এমব্লিশমেন্টস অ্যান্ড কার্ভিংস আর স্টিল সিগনিফিকেন্ট ফিচার, যদিও এখানে টেরাকোটা যে কার্ভিংসগুলো সেইগুলো এখানে দেখা যায়। এখানে কিছু টেরাকোটা ডেকোরেশন, তাহলে এখানে টেরাকোটা ডেকোরেশনগুলো এই সারফেসে প্লাস্টার, পেন্ট এগুলোর মাধ্যমে সাদা রং করে দেওয়া হয়েছে। তো টেম্পল ফিচার্স, টেরাকোটা ডিজাইনস ইন এনব্লিশমেন্ট অন ইটস ওয়ালস অ্যান্ড ফেসাডস। এই টেম্পলের দেওয়ালের গায়ে অনেক টেরাকোটার যে ডিজাইন সেগুলো দেখা যায়, মাইথোলজিক্যাল ফিগার, হিন্দু এপিক্স, ফ্লোরা, ঠিক আছে, জিওমেট্রিক মোটিভ, যেগুলো আর কি বেঙ্গলি টেরাকোটা আর্ট আমরা পড়েছি সেগুলো এখানে দেখা যায়। 19th century, the context and artistic trend prevalent during কোচ ডাইনেস্টি রুল। এই 19th centuryতে এই যে কোচ ডাইনেস্টির সময় এই ধরনের যে বিল্ডিং, এই ধরনের যে আর্টিস্টিক ট্রেন্ড, সেইগুলো আমরা লক্ষ্য করতে পারি। তারপর কালচারাল সিগনিফিকেন্স, কালচারাল সেন্টার হিসেবে এই যে রিলিজিয়াস সেন্টার, আমরা প্রথমেই বললাম যে এটা কোচবিহারের অনেক ফেস্টিভ্যাল, রাস মেলা, তারপর আরও যে ট্র্যাডিশনাল রথযাত্রা, দেওয়ালির পরে যে সেলিব্রেশন, সেইগুলোও এই টেম্পলের উপর নির্ভর করে এখানে দেখতে পাওয়া যায়। রয়্যাল লেগেসি, ঠিক আছে, যে এই কোচ ডাইনেস্টি এখানে পৃষ্ঠপোষকতা করেছিলেন, পয়সা দিয়েছিলেন এবং আর্টিসিয়ানসদের দিয়ে এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। তারপর ফেস্টিভ্যাল হাব, এই যে কালচারাল অ্যান্ড ফেস্টিভ্যাল, রথযাত্রা, রাসমেলা, ঠিক আছে, ড্র লার্জ গ্যাদারিং অফ পিপল, শোকেস ভাইব্রেন্ট ট্রেডিশন অফ দ্য রিজিয়ন। রাসমেলা ইন পার্টিকুলার সিগনিফিকেন্ট কালচারাল ইভেন্ট, ঠিক আছে, লোকাল আর্ট, ক্রাফট এবং পারফরমেন্সের একটা খুব বড় নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়, মানে এটা ওই মেলার সময় হয়। আর প্রিজার্ভেশন অফ ট্র্যাডিশন, দ্য টেম্পল প্লেজ এ ভাইটাল রোল ইন প্রিজার্ভিং অ্যান্ড প্রমোটিং রিলিজিয়াস কালচারাল ট্র্যাডিশন অফ কোচবিহার। কোচবিহারের যে কালচারাল ট্র্যাডিশন সেটাকে প্রিজার্ভ করতে এই টেম্পল অনেক বড় ভূমিকা নেয়। আর্কিটেকচারাল ল্যান্ডমার্ক হিসাবেও এই টেম্পলের ভূমিকা অনেক বেশি, এর জন্য এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন। তো এখানে একটা সুন্দরভাবে সামারি দেওয়া আছে যে কীভাবে বিল্ট উইথ ব্রিক অ্যান্ড ফিচার্স, টেরাকোটা ডেকোরেশনস, বাট সারফেস ইজ পেইন্টেড, ঠিক আছে, যেটা একটা ভিজুয়াল ডিফারেন্স ক্রিয়েট করে বিষ্ণুপুর এবং কালনার যে টেরাকোটা টেম্পল আছে সেগুলোর থেকে। এবং এটার একটা আলাদা হিস্টোরিক্যাল কি বলবো রোল রয়েছে। কোচ ডাইনেস্টি সম্বন্ধে জানা যায়, রাস মেলা এবং ঠিক আছে ইকোনমিক সিগনিফিকেন্সও আছে। তারপর সোশ্যাল সিগনিফিকেন্স সেই একই, রিলিজিয়াস হাব হিসাবে কালচারাল আইডেন্টিটি এটা রয়েছে। কমিউনিটি গ্যাদারিং পয়েন্ট, ঠিক আছে, বিভিন্ন রকম যে ফেস্টিভ্যাল হয়, রথযাত্রা, রাসমেলা, সেই সময় অনেক বড় বড় গ্যাদারিংস হয়, পারফরমেন্সেস হয়, ঠিক আছে, অনেক প্রিজার্ভেশন অফ ট্র্যাডিশন, অনেক পুরনো রিচুয়াল, ফেস্টিভ্যাল, ঠিক আছে, আর্টিস্টিক ট্র্যাডিশন, এক্সপ্রেশন, রাসমেলা, হ্যান্ডিক্রাফট, এগুলো এখানে এখনও প্রাচীন জিনিসপত্র এখনও প্রিজার্ভ করা হয়। হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক হিসাবেও ইহার গুরুত্ব অসীম। তারপর সিম্বল অফ হারমোনি, ঠিক আছে, এখানে শ্রাইনস অফ ভেরিয়াস ডেটিস উইদিন ওয়ান কমপ্লেক্স। দেখুন
মদনমোহন, মা কালী, মা তারা, মা ভবানী সকলের কি বলবো পুজোয় একই ছাদের তলায় হয়। তো এটা একটা সিম্বল অফ হারমোনি হিসাবে আমরা দেখতে পারি যে আমাদের ভারতবর্ষে সমস্ত ডেটির পুজোই একই ছাদের তলায় করা হয়, অর্থাৎ যে শ্রীকৃষ্ণ ভক্ত বা মা কালী ভক্ত বা মা তারা ভক্ত এরা আলাদা আলাদা ব্যক্তিত্ব সেটা নয়, তারা সবাই একই সঙ্গে একই ডেটির পুজো করতেন, আলাদা ডেটিরও পুজো করতেন। ইকোনমিক সিগনিফিকেন্সে একই, ট্যুরিজম, অ্যাকোমোডেশন, ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্টেশন, লোকাল বিজনেস এগুলো ফ্লারিশ করে। তারপর ফেস্টিভ্যাল অ্যান্ড ফ্লেয়ারের সময় যে পিলগ্রিমসরা আসেন, ট্যুরিস্টরা আসেন, তারা সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করেন। তো সেই জন্য মেলার একটা বিশেষ সিগনিফিকেন্স রয়েছে। হ্যান্ডিক্রাফট অ্যান্ড লোকাল প্রোডাক্টসও এখানে, টেরাকোটা ক্রাফটসম্যানশিপ এইগুলো এখানকার লোকাল যে সমস্ত আর্টিসিয়ানস আছে, লোকাল ক্লোদিং আছে, সেগুলো বিক্রিতে একটা বড় ভূমিকা পালন করে। ফলে একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। ট্যুরিস্ট এবং পিলগ্রিমদের উপর নির্ভর করে এই ফেস্টিভ্যালের সময় একটা লার্জ এমপ্লয়মেন্ট প্রদান করে লোকাল পপুলেশনকে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্যুরিজম ডিপেন্ড হওয়ার জন্য ঠিক আছে টেম্পল এখানকার লোকাল যে ইনফ্রাস্ট্রাকচার সেটা রোড এবং স্যানিটেশন ফেসিলিটি এগুলো বেটার করাতে হেল্প করে, কারণ সরকার যদি এগুলো বেটার না করে তাহলে ভিজিটার্সদের অসুবিধা হবে। বর্ডার কমিউনিটির বেনিফিটের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাও খুব ভালোভাবে হয়। আর ব্র্যান্ডিং অ্যান্ড রিজিওনাল প্রমোশন, দ্য মদন মোহন টেম্পল সার্ভস অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট কালচারাল আইকন ফর কোচবিহার। কোচবিহারের একটা বিখ্যাত ইম্পর্টেন্ট কালচারাল যে ব্র্যান্ডিং সেটা এই মদন মোহন টেম্পলের থেকেই হয়। আর এখানে সুন্দরভাবে একটা কনক্লুশন লেখা আছে। অ্যাজ ইউজুয়াল বলা হচ্ছে যে এই কনক্লুশনগুলো আপনাদেরকে নিজের ভাষায় লেখা উচিত, ঠিক আছে। একই বেঙ্গলি এলিমেন্টস, লেটার ইনফ্লুয়েন্স, ব্রিক, ঠিক আছে, টেরাকোটা ডেকোরেশন, প্লাস্টার, পেন্টেড সারফেস, কোচ ডাইনেস্টি, এই ধরনের রাসমেলা, এই যে দেখুন এই সমস্ত টেকনিক্যাল শব্দগুলো এখানে ব্যবহৃত হয়েছে। এবং আমরা পড়ব হংসেশ্বরী টেম্পল। দেখুন হংসেশ্বরী টেম্পলটা বেশ অদ্ভুত রকমের দেখতে। অন্যান্য টেম্পল আর্কিটেকচারগুলো, এটা কিন্তু এই হংসেশ্বরী টেম্পল আর্কিটেকচারের পার্ট না, কিন্তু আমরা এই ধরনের আর্কিটেকচার দেখেছি। এই যে চালা স্টাইল, এটা সম্ভবত 4 চালা, ঠিক আছে। এবং এর উপরে দেখুন এই যে একটা রত্ন স্টাইলের কিছু একটা রয়েছে। তো এই হংসেশ্বরী টেম্পলটা হলো হুগলি ডিস্ট্রিক্টের বাঁশবেড়িয়াতে অবস্থিত, বাঁশবেড়িয়া জায়গাটায় অবস্থিত। এবং শেওড়াফুলির যে সমস্ত রাজারা ছিলেন তারা বানিয়েছিলেন, আমরা পড়ব এক্ষুনি। ওয়েস্ট বেঙ্গল প্রেজেন্ট এ ইউনিক ফ্যাসিনেটিং ব্লেন্ড অফ আর্কিটেকচারাল স্টাইলস অ্যান্ড রিজিওনাল সিগনিফিকেন্স, ঠিক আছে। এটা একটা ডিস্টিংটিভ স্ট্রাকচার ডেভিয়েটিং ফ্রম মোর কমন টেম্পল ফাউন্ড ইন দিস রিজিয়ন। এখানে যে সমস্ত টেম্পল দেখা যায় তার থেকে একটু আলাদা। তো এর নোমেনক্লেচার, এই যে হংসেশ্বরী হচ্ছে ভগবান মা কালী, তার যে দেবী রূপ তাকে হংসেশ্বরী বলা হয়। এটা অনেকটা তান্ত্রিক ট্র্যাডিশনের ওপরে এর অনেক কনোটেশনস আছে। এবং ব্রেথ, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস, হামসা অ্যান্ড দ্য ডিভাইন ফেমিনিন এনার্জি, মাতৃশক্তি, ইহা হলো এই হংসেশ্বরী টেম্পলের মেন। এই হামসা মানে হংস, ঠিক আছে। এই হংসেশ্বরী, আমার প্রথমে মনে হচ্ছিল এখানে হাঁস এর কিছু একটা ব্যাপার থাকে, কিন্তু হাঁস নয়, এটা অ্যাকচুয়ালি এই হংসেশ্বরী, এই হামসা এটা হচ্ছে আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস সেটাকে নিয়ন্ত্রণ করা এবং কি বলবো ডিভাইন ফেমিনিন এনার্জি নিজের ভেতরে জাগিয়ে তোলা, অনেক তান্ত্রিক ট্র্যাডিশন, ঠিক আছে। এইগুলো এই টেম্পলের সঙ্গে অনেক বেশি সম্পর্কযুক্ত। এবং এই টেম্পলটা অদ্ভুত রকমের দেখতে হওয়ার একটা বড় কারণ হলো এই টেম্পলটা সিগনিফাই করে আমাদের হিউম্যান স্কেলিটনকে। স্কেলিটন মানে বুঝতে পারছি আমাদের যে আর কি কঙ্কাল, সেইটাকে সিগনিফাই করে। এই জন্য এই টেম্পলটা একটু ডিস্টিংক্ট, আলাদা রকম দেখতে। তো লোকেশন হলো বাঁশবেড়িয়া, হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। এর একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে। বাঁশবেড়িয়া হচ্ছে এই ত্রিবেণী সঙ্গমের জন্য অনেক বিখ্যাত। হুগলি চুঁচুড়ার কাছাকাছি এই টেম্পলটা দেখা যায়। হিস্ট্রি হচ্ছে রাজা নৃসিংহদেব রয়, ঠিক আছে,
মশাই আর কি, মহাশয়, রাজা নৃসিংহদেব রায় মহাশয়, এই যে বললাম না শেওড়াফুলি রাজবাড়ি, 18th সেঞ্চুরি অ্যারাউন্ড 1799 মানে 1800 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি শুরু করেন। এবং এই রাজা নৃসিংহদেব রায় তিনি এই মন্দির তৈরির চলাকালীনই মারা যান, এবং তারপর তার যে স্ত্রী, তিনি তখন উইডোড হন, বিধবা হন, রানী শঙ্করী দেবী, তিনি এই মন্দিরের যে কনস্ট্রাকশন সেটা সম্পন্ন করেন 1814 খ্রিস্টাব্দে, মানে 15-16 বছর লেগেছিল মন্দিরটা তৈরি হতে। আর তাদের ফ্যামিলি ডেটি ছিলেন গডেস হংসেশ্বরী, অর্থাৎ তারা মা কালীর ওই যে হংসেশ্বরী যে ফেমিনাইন এনার্জি ফর্ম, ঠিক আছে, তার যে তান্ত্রিক উপাসনা সেগুলি করতেন। এবং শেওড়াফুলির যে রয়্যাল ফ্যামিলি, রয়্যাল ডাইনেস্টি, তাদের পার্সোনাল ডিভোশন বিহাইন্ড দ্য টেম্পলস ক্রিয়েশন, তাদের নিজেদের ভক্তি ছিল মা কালীর প্রতি, মা হংসেশ্বরীর প্রতি, এবং তারা এই টেম্পলটি কনস্ট্রাকশন করেন এবং কনস্ট্রাকশনের জন্য আর কি পয়সা কড়ি দেন, লোকাল আর্টিসিয়ানসদের সেখানে নিযুক্ত করেন। তান্ত্রিক ইনফ্লুয়েন্স রয়েছে এই মন্দিরের। দেখুন, এটা কিন্তু ওই স্বভাবভঙ্গিভাবে আমরা যে সমস্ত বৈষ্ণবাইট টেম্পলসগুলো পড়ছিলাম এর আগে তার থেকে কিন্তু একটু আলাদা, এখানে তান্ত্রিক ইনফ্লুয়েন্স দেখা যায়। এবং আমাদের বাংলা তান্ত্রিক ইনফ্লুয়েন্সের একটা কী বলবো, সারা ভারতের সবথেকে প্রধান তান্ত্রিক যে সমস্ত পুজো পার্বণগুলো হয় তার মধ্যে বাংলা, আসাম, এই জায়গাগুলি খুবই বিখ্যাত। তো আর্কিটেকচারাল ডিজাইন, ডেটি হারসেলফ এ ডিপলি রুটেড ইন তান্ত্রিক ফিলোসফি অ্যান্ড প্র্যাকটিসেস। বললাম এই যে দেবী হংসেশ্বরী তিনি নিজের তান্ত্রিক ট্র্যাডিশনের খুব ডিপ আর কি প্র্যাকটিসেসের মধ্যে আমরা এই ফেমিনাইন এনার্জি বা দেবী হংসেশ্বরীকে পাই। এবং সিগনিফিক্যান্ট সেন্টার অফ তান্ত্রিক ওরশিপ, তন্ত্র সাধনার একটি সিগনিফিক্যান্ট জায়গা একটি। তারপর আর্কিটেকচার, হংসেশ্বরী টেম্পলের আর্কিটেকচার হলো, এটা অন্যান্য থেকে সম্পূর্ণ আলাদা, মানে বাংলার অন্যান্য যে টেম্পল রয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা। সেড টু বি বেসড অন হিউম্যান স্কেলিটাল স্ট্রাকচার। একটু আগে যেটা আপনাদেরকে বললাম, আমাদের শরীরের যে কঙ্কাল, সেই কঙ্কালের স্ট্রাকচারের উপর নির্ভর করে সেখান থেকে এই যে টেম্পল কনস্ট্রাকশন এটি হয়েছে। দেখুন, এটি অন্যান্য যে সমস্ত আমাদের টেম্পলগুলো আমরা এখন অবধি পড়েছি, এই যে এটা হলো আমাদের পঞ্চরত্ন টেম্পল, তারপর এটা একটা মঞ্চ আর্কিটেকচার, হ্যাঁ, এই যে রাসমঞ্চ, তারপরে এই যে জোড়বঙ্গ টেম্পল, ঠিক আছে, তারপর বিভিন্ন রকম টেম্পল আমরা দেখেছি, ললিতজি টেম্পল, কৃষ্ণচন্দ্র টেম্পল, কৃষ্ণ রায় টেম্পল, প্রতাপেশ্বর টেম্পল, ঠিক আছে, তারপরে এই যে 108 শিব মন্দির, তারপরে রাসমঞ্চ কালনা, গোপালবাড়ি টেম্পল, এই সমস্ত যে মন্দিরগুলো রয়েছে এর থেকে সম্পূর্ণ আলাদা তো এটাও মদনমোহন টেম্পল অফ কোচবিহার, কিন্তু এটাও সম্বন্ধেও আমরা একটু আগে আলাদাভাবে পড়েছি। এবং হংসেশ্বরী টেম্পল, এটাও কিন্তু আর্কিটেকচারালি অন্যান্য টেম্পলগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। তো সেই জন্য এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এটি হিউম্যান স্কেলিটনের উপর আর কি তান্ত্রিক কনসেপ্টের উপর বেস করে এই মাইক্রোকসমো অফ ইউনিভার্স, মানে আমাদের শরীরটাই হচ্ছে ইউনিভার্সের একটা সবথেকে ছোট অংশ, ঠিক আছে, এই হিসাবে আমাদের এই টেম্পলটা তৈরি হয়েছে। এটি হলো 13 টাওয়ার্স, 13 রত্ন, 13 টাওয়ার্স অর 13 রত্নর যে টেম্পল স্টাইল, ঠিক আছে, সেই টেম্পল স্টাইল। এবং একটা স্তূপা লাইক অর মিনারেট লাইক ফর্ম এখানে দেখতে পাওয়া যায়, অফেন টপড উইথ এ ডোম লাইক স্ট্রাকচার, কিন্তু ঠিক ডোম না, এই দেখুন এই টপের যে অংশগুলো এগুলোকে ডোম লাইক স্ট্রাকচার বলা হয়। এবং এটা 13 রত্ন, ঠিক আছে, এরকম করে এই 13খানা টোটাল, ঠিক আছে, সম্পূর্ণ টেম্পল দেখলে 13খানা রত্ন আপনারা দেখতে পাবেন, এই জন্য এটাকে 13 রত্ন বলা হয়। সেন্ট্রাল টাওয়ার, দ্য টলেস্ট টাওয়ার, ইজ পার্টিকুলারলি ডিস্টিংটিভ, ইট সেড টু বি রিপ্রেজেন্ট দ্য স্পাইনাল কলাম, যেটা 5 স্টোরিড অর সেকশন। এই যে মাঝখানে যে এই টেম্পলের মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 5 তলা। দেখুন ভালোভাবে, এই যে 1 তলা, 2 তলা, 3 তলা, এই যে মাঝখানের যেটা, এটা দেখলে এখান থেকে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, একটা 5 তলা হবে, ঠিক আছে। আর এটা স্পাইনাল কর্ডকে বোঝাচ্ছে সব থেকে উঁচু করে। তো তান্ত্রিক ফিলোসফির ওপরে ডেটি হংসেশ্বরী, ঠিক আছে, যে স্যাংক্রাম মানে মাঝখানে যে গর্ভগৃহে যে সেন্ট্রাল টাওয়ার রয়েছে তার নিচে এই হংসেশ্বরী দেবী তার ডেটি অবস্থান করছেন। 8 সারাউন্ডিং টাওয়ার্স, ঠিক আছে,
মাঝখানে 5টা, তার চারিদিকে 8খানা, ঠিক আছে। 8টা যে সারাউন্ডিং টাওয়ার্স রয়েছে সার্কুলার প্যাটার্নে, হ্যাঁ, সেটা পেটালস অফ এ লোটাস অর চক্রাস উইদিন হিউম্যান বডি। আমাদের মানব শরীরের মধ্যে যে চক্র কাজ করে, আমাদের মানব শরীর, ঠিক আছে, মানব শরীরকে যদি আমরা দেখি তাহলে সেই আমরা যদি এভাবে বসি তাহলে শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন চক্র অবস্থান করে, ঠিক আছে। তো এক একটা চক্র এক এক রকমভাবে খোলে আর কি, এগুলো তান্ত্রিক ট্র্যাডিশনের মধ্যে আমরা জানতে পারি, ঠিক আছে। বিভিন্ন চক্র বিভিন্নভাবে খোলে, কেউ স্বাধিষ্ঠান চক্র, ঠিক আছে, আরও অনেক রকম চক্র হয়। তো সেই চক্রগুলোকে আর কি এই লোটাস, অর্থাৎ সেই চক্রগুলো খুলছে আস্তে আস্তে, ঠিক আছে। লোটাস মানে কি, পদ্ম পাতার মতো, তো আস্তে আস্তে খুলছে হিউম্যান বডির ভেতরে। এইটা বোঝানোর জন্য এই 8টা সারাউন্ডিং টাওয়ার ব্যবহার করা হয়েছে। তারপর 4 আউটার টাওয়ার্স অ্যাট কর্নার, যেটা টেম্পলের ইউনিক স্টাইলকে বোঝায়। মেটেরিয়াল যেগুলো ইউজ করা হয়েছে সেটা মেনলি হলো ব্রিক, আর কমন ইন বেঙ্গল ডিউ টু ল্যাক অফ স্টোন। বাংলায় স্টোন অতটা পাওয়া যায়নি, এই জন্য ব্রিক ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই টেম্পলে প্লাস্টার এবং ডেকোরেশনও ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। অরিজিনালি পেন্টেড উইথ ভাইব্রেন্ট কালার্স অ্যান্ড ইন্ট্রিকেট ডিজাইন, হোয়াইল সাম অফ দ্য অরিজিনাল পেন্টিং ওয়াজ ফেডেড, ঠিক আছে। এই জন্য এটাকে আবার ঠিক করা হয়েছে, ঠিক আছে। আর ডেকোরেশন অফ ফ্লোরাল মোটিভস, জিওমেট্রিক প্যাটার্নস, পসিবলি সাম ফিগার রিপ্রেজেন্টস, ঠিক আছে। ফিগারাল রিপ্রেজেন্টেশনও দেখা যায়, অনেক ফ্লোরাল মোটিভস দেখা যায়, জিওমেট্রিক প্যাটার্ন দেখা যায়। টেরাকোটা কার্ভিংস অফ কালনার মতনই, কিন্তু এটা লেস এলাবোরেটিভ, অত বেশি ডিটেল ইন্ট্রিকেট ডিজাইন অত বেশি নেই, অল্প। আর এন্ট্রান্সে, ঠিক আছে, একটা গেটওয়ে রয়েছে। শ্রাইন ইজ অ্যাপ্রোচড থ্রু কোর্টইয়ার্ড, তো শ্রাইনের মানে উপরে একটা মাঝখানে কোর্টইয়ার্ড রয়েছে। তারপর দেবী অ্যান্ড রিলিজিয়াস সিগনিফিক্যান্স, দেখুন দেবী হংসেশ্বরী, এটা হলো গডেস হংসেশ্বরী, ইনি মাতা কালীর একটা তান্ত্রিক ফর্ম, ঠিক আছে, তান্ত্রিক এনার্জি ফর্ম। আর তিনি একজন ফেমিনাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করেন, এবং আইকনোগ্রাফি রয়েছে এবং অনেক রিচুয়ালস রয়েছে। তান্ত্রিক রিচুয়াল সম্পূর্ণ আলাদা হয়, আর এটা একটা তান্ত্রিক সেন্টার হিসাবেও একসময় বিখ্যাত ছিল, ঠিক আছে। ইভেন 51 শক্তিপীঠের মধ্যেও ইহার নাম আছে, আমরা দেখব। এই যে শক্তিপীঠ কানেকশন, বাঁশবেড়িয়া is considered to be associated with Shaktipeeths, though it is not traditionally listed as one of the 51 or 108 মেজর শক্তিপীঠ। মানে এটা 51 বা 108 শক্তিপীঠের মধ্যে এটার নাম না থাকলেও কিন্তু এটা শক্তিপীঠের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। প্রেজেন্স অফ পাওয়ারফুল গডেস লাইক হংসেশ্বরী অ্যান্ড তান্ত্রিক ট্র্যাডিশনস লিঙ্ক টু বর্ডার শক্তি ওয়ারশিপস ইন ইন্ডিয়া। যেই 51 শক্তিপীঠ এবং 108টা যে মেজর শক্তিপীঠ রয়েছে, সেই শক্তিপীঠ বাদেও ভারতবর্ষে যে শক্তির আরাধনা হতো এবং খুব স্ট্রং ডেটি, যেমন এই হংসেশ্বরী দেবীর অবস্থান থেকে আমরা বুঝতে পারি যে ভারতবর্ষের ট্র্যাডিশনাল 51 বা 108 শক্তিপীঠ বাদেও, ঠিক আছে, শক্তির আরাধনা অনেক জায়গায় হতো। কালচারাল সিগনিফিকেন্স, ইউনিক কালচারাল ল্যান্ডমার্ক হংসেশ্বরী টেম্পল একটা আনকনভেনশনাল ডিজাইন, যেটা সিগনিফিক্যান্ট একটা আর্কিটেকচারাল ল্যান্ডমার্ক অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা অনেক মানুষকে নিজের কাছে আকৃষ্ট করেন এবং অনেকে এই তান্ত্রিক আর্কিটেকচার এটাকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আসেন। তারপর রয়্যাল হেরিটেজ, এই যে শেওড়াফুলির যে রয়্যাল ডাইনেস্টি, তাদের হিস্টোরিক্যাল এবং কালচারাল ভ্যালু এখনও প্রিজার্ভ করে রাখা হয়েছে। তারপর রিলিজিয়াস ট্যুরিজম, the temple draws devotees and spiritual seekers contributing to religious tourism in Hooghly district. হুগলি ডিস্ট্রিক্টে যে স্পিরিচুয়াল স্পিকার এবং ডিভোটিস তাদেরকে আকৃষ্ট করে এই হংসেশ্বরী টেম্পলটি, এবং লোকাল আইডেন্টিটি, ইন্টিগ্রাল পার্ট অফ লোকাল আইডেন্টিটি অ্যান্ড হেরিটেজ অফ বাঁশবেড়িয়ার লোকাল হেরিটেজে এই টেম্পলটার একটা বড় ভূমিকা রয়েছে। তারপর ইকোনমিক সিগনিফিকেন্স, এই একই, ট্যুরিজম থেকে যে রেভিনিউ আসে, ভিজিটার্স আসে, হ্যাঁ, সেখান থেকে ট্রান্সপোর্টেশন, ভেন্ডার, ফুড ভেন্ডার এবং লোকাল যে ইকোনমি সেগুলো ফ্লারিশ করে। এখানকার মানুষজন, যে আর্টিসানসরা যে সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফট বানায় সেগুলি বিক্রি হয়। বিভিন্ন রকম ফেস্টিভ্যালসের সময় অনেক লার্জ গ্যাদারিং হয় এবং সবাই ওরশিপের জন্য আসেন হংসেশ্বরী টেম্পলে, ঠিক আছে। লোকাল ইকোনমিক অ্যাক্টিভিটিতে এর একটা বড় ভূমিকা রয়েছে। তারপর সোশ্যাল সিগনিফিকেন্স, রিলিজিয়াস সেন্টার অ্যান্ড কমিউনিটি হাব, এই একই। গডেস হংসেশ্বরী টেম্পল বা কালী টেম্পল, এটা হলো লোকাল কমিউনিটি এবং
ডিভোটিদেরকে সারাউন্ডিং এরিয়া থেকে এখানে আর কি সবাই পুজো করার জন্য আসেন, এবং বিভিন্ন রকম রিচুয়ালস বা ট্র্যাডিশন সেগুলো এখনও ফলো করা হয়। তারপর প্রিজার্ভেশন অফ ইউনিক রিজিওনাল ট্র্যাডিশন, এই যে মা কালীর যে তন্ত্র পদ্ধতিতে পুজো, তার অনেক ট্র্যাডিশন এখনও এখানে চালু রয়েছে। তারপর দিস হেল্পস প্রিজার্ভ অ্যান্ড প্রোপোগেট ডিস্ট্রিক্ট রিলিজিয়াস ট্র্যাডিশন উইদিন দ্য রিজিয়ান। তারপর হিস্ট্রি অ্যান্ড কালচারাল আইডেন্টিটি, এই যে রানী শঙ্করী দেবী সম্বন্ধে আমরা জানতে পারি। তারপর তার এই যে হিস্টোরিক্যাল একটা ল্যান্ডমার্ক, সেই ল্যান্ডমার্ক তৈরিতে এই বাঁশবেড়িয়া বা হুগলি ডিস্ট্রিক্টের একটা আলাদা আর কি মানে ইউনিক কালচারাল আইডেন্টিটি হিসাবেও এই মন্দিরটি কাজ করে। তারপর সিম্বল অফ রয়্যাল পেট্রোনেজ অ্যান্ড ওম্যানস রোল, দেখুন এখানে কাকে আমরা পুজো করছি, একজন ওম্যান, স্পেসিফিক্যালি মা কালীকে, এবং কে তৈরি করেছিলেন, রানী শঙ্করী দেবী এটা তৈরিতে অনেক বেশি আর কি ভূমিকা নিয়েছিলেন। তারপর আর্কিটেকচারাল সিগনিফিক্যান্স অ্যান্ড প্রাইড, একটা ইউনিক আর্কিটেকচারাল স্টাইল হওয়ার জন্য এখানকার যে আর্টিস্টিয়ানস তাদের একটা আর কি এই তান্ত্রিক ফিলোসফি বা হিউম্যান অ্যানাটমি এর উপর থেকে ইন্সপায়ার্ড হয়ে এই টেম্পলটা তৈরি করা হয়েছে। তো সেটা এই রিজিয়নের একটা ডিস্টিংটিভ হেরিটেজ, সেই হিসাবে এই রিজিয়নের একটি প্রাইড হিসাবে কাজ করে। আর ইউনিক ডিজাইন হওয়ার জন্য এটি ভিজিটার্সদের আকৃষ্ট করেন। ফোকাল পয়েন্ট ফর ফেস্টিভ্যাল, বিভিন্ন রকম ফেস্টিভ্যালের মেন আকর্ষণ হিসাবে দেবী হংসেশ্বরীর এই মন্দিরটি একটি আর কি সেন্টার হিসাবে কাজ করে। তারপর কমিউনিটি টুগেদার ফর রিলিজিয়াস অবজারভেন্স অ্যান্ড সেলিব্রেশন, রেনফোর্সিং সোশ্যাল বন্ডস, ঠিক আছে, ইন্টিগ্রাল ট্রান্সমিশন অফ নলেজ, দ্য স্টোরিজ, রিচুয়ালস অ্যান্ড আর্কিটেকচারাল সিম্বল অফ টেম্পল আর পাসড ডাউন থ্রু জেনারেশন। মানে কি, জেনারেশন বাই জেনারেশন হেরিটেজ যে বিষয়টা, যে জেনারেশন বাই জেনারেশন পাস হয়েছে, ঠিক আছে, কালচারাল ট্র্যাডিশনগুলো এখনও এখানকার মানুষজন, বেশ কিছু কমিউনিটি আছে তারা পালন করেন। রিলিজিয়াস এডুকেশনাল সেন্টার হিসাবেও এটি কাজ করে। তো এটি হলো একটি সেই হংসেশ্বরী টেম্পলের সম্বন্ধে কনক্লুশন, যেটি আপনারা অ্যান্সার রাইটিংয়ে ব্যবহার করতে পারবেন। একই কথা লেখা আছে, ফাউন্ডেড বাই শাওড়াফুলি রয়্যাল ডাইনেস্টি, পাওয়ারফুল তান্ত্রিক ট্র্যাডিশন, হংসেশ্বরী, শ্বাসকেই হংস বলে, এইটা আপনাদের মনে রাখতে হবে এখানে যা বললাম। কারণ এই হংসেশ্বরী টেম্পলটা বেশ ইম্পর্টেন্ট, কারণ অন্যান্য টেম্পলগুলোর মধ্যে বেশ কিছু ইন্টারটুইঙ্গেল আছে, এটা একটা অপরটার উপরে মানে খুব একটা আলাদা না, কিন্তু এটা খুব ডিস্টিংক্ট ফিচার, এবং এটা কেবলমাত্র শ্রীকৃষ্ণকে মানে শ্রীকৃষ্ণের এখানে কোনো রকম ভূমিকা নেই, এটা তান্ত্রিক ট্র্যাডিশনের, এটা বৈষ্ণবাই ট্র্যাডিশনের নয়। তো সেই জন্য এই হংসেশ্বরী টেম্পলটা ঠিক আছে পরীক্ষার জন্য বেশ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এরকম হ্যাঁ, হাতও করে দিলাম, নাহলে আপনারা আবার বলবেন হাত নেই কেন। যাই হোক, তো আমাদের এই সিলেবাসের যে বিষ্ণুপুর বার্নক্লে স্ট্রাকচার, মদনমোহন টেম্পল আর্কিটেকচার, হংসেশ্বরী টেম্পল আর্কিটেকচার অফ বাঁশবেড়িয়া, এগুলি আমাদের সম্পন্ন হয়ে গেল। এই কি বলবো, যে পিডিএফটি রয়েছে, এই পিডিএফটি আমরা কিছু সময় পরে আপনাদেরকে আর কি দেওয়ার ব্যবস্থা করে দেব। আপনারা এই পিডিএফটি একটি পেওয়ালের পিছনেই পাবেন। তো ওকে, আমাদের আজকের প্রেজেন্টেশন আমরা এখানে শেষ করলাম, এবং আপনারা জানাবেন আপনাদের আমাদের আজকের প্রেজেন্টেশন কেমন লাগলো। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনার বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দেবেন, এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আপনাদের কোনো সাজেশনস থাকে, আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা www.vidyarthi.contact@gmail.com আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন। আপনাদের মূল্যবান সাজেশনস আমাদেরকে পাঠাতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।